প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে ২৫ কোটি টাকা আত্মসাৎ এবং অর্থ পাচারের অভিযোগে করা দুদকের মামলাটি বাতিল করে দিয়েছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ৪ বিচারপতির বেঞ্চ ডক্টর ইউনূসের আপিল মঞ্জুর করে এই রায় দেন। আসামি ও দুদকের উভয় পক্ষের আইনজীবী বলেন, এই রায়ের ফলে মামলাটি ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত বলে প্রমাণিত হল। বিস্তারিত নাবিল জাহাঙ্গীরের রিপোর্টে। শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী শাসনামলে একের পর এক হয়রানিমূলক মামলাতে জড়ানো হয় নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে। এর মধ্যে একটি দুদকের করা মানি লন্ডারিং মামলা। প্রধান উপদেষ্টা হওয়ার ১ মাস আগেও দুদকের এই মামলায় আদালতে হাজিরা দিতে হয় প্রফেসর ইউনূসকে। দাঁড়াতে হয় লোহার খাঁচার কাঠগড়ায়। আমার বিষয় বলছি না, পুরোপুরি খাঁচাটাই বিলুপ্ত হয়ে যাওয়া উচিত। কারোর জন্য প্রয়োজযোগ্য না। এটা আদালতে রাখা মানেই হলো আমি তোমাকে অপমান করার জন্য এখানে বসছি। ২০২৩ সালে ডক্টর ইউনূস সহ গ্রামীণ টেলিকমের শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে শ্রমিকদের ২৫ কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে মামলাটি করে দুদক। এই মামলায় ঢাকার বিশেষ জজ আদালত ৪ অভিযোগ গঠন করলে এর বৈধতা চ্যালেঞ্জ করে মামলা বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেন ডক্টর মোহাম্মদ ইউনূস সহ ৭ আসামি। কিন্তু ওই আবেদন খারিজ করে দেয় আদালত। পরে হাইকোর্টের এই রায়ের বিরুদ্ধে আপিল করা হয়। এরই মধ্যে শেখ হাসিনার সরকারের উৎখাত হলে তাড়াহুড়া করে ১১ আগস্ট এই মামলাটি প্রত্যাহার করে নেয় দুদক। কিন্তু এভাবে মামলা প্রত্যাহারের বিরোধিতা করে আপিল বিভাগে মামলা চালিয়ে যাওয়ার আবেদন করেন ডক্টর ইউনূস। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব বললেন, আমি ক্ষমতায় আছি, আমি কোনো সরকারের অনুগ্রহ চাই না। মামলার ধারাবাহিকতা, মামলা চলবে সুপ্রিম কোর্ট পর্যন্ত। এই মামলায় যদি আমি অপরাধী সাব্যস্ত হই তাহলে আমি অপরাধ মাথা পেতে নেব, উনি তাই ঘোষণা দিলেন। এদিকে দুদকের এখনকার আইনজীবী জানান, ভিত্তিহীন মামলা করে তৎকালীন সরকার একজন নোবেল বিজয়ীকে হেয় করেছে। দেনা পাওনা যেখানে কম বেশি হবে অবশ্যই সেটা সিভিল কোর্টে সেটেল হবে। এর জন্য কোনো মানি লন্ডারিং কেস বা 409 টাকা আত্মসাতের মামলা হবে না। এটা তো আত্মসাৎ না, দিয়েই দিচ্ছে, টাকাটা পুরাটাই দিয়ে দিচ্ছে। সেইখানে বেশি কি কম পেয়েছে, কে বেশি পেয়েছে কে কম পেয়েছে, ওই সামান্য অংশ নিয়ে যে ডিসপুটটা ছিল সেটা সিভিল কোর্টে হবে, নট ক্রিমিনাল কোর্টে। ক্রিমিনাল লায়াবিলিটি এখানে থাকেই না। আইনজীবীরা বলছেন, আপিল বিভাগের এই রায়ের ফলে কেবল মামলা বাতিল নয়, প্রফেসর ইউনূস সরকার প্রধান হওয়ার পর দুদকের তড়িঘড়ি করে মামলা প্রত্যাহার সঠিক ছিল না বলেও প্রমাণিত হলো। আমরা আইনের মোকাবেলা করে সর্বোচ্চ আদালতের মাধ্যমে আমরা এই মামলায় বিজয় লাভ করেছি। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা।